আমরা যখন নামাজ পড়ি, আমার কথাগুলি খুব অন্তরে কান দিয়ে শুনতে হবে। যখন নামাজে দাঁড়াই, প্রথম যাই নামাজের নিয়ত করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো যাই নামাজের। আবার ইমাম আবু হানিফার মত আছে, আপনি বাড়ি থেকে যদি বের হন নামাজের উদ্দেশ্যে, আপনার নিয়তই লাগবে না। এরপরে আমি নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ পড়ব 2 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরজিল্লাহি তাআলা। যদি ইমাম থাকে একটু দায়িত্ব বেহিজাল, আর যদি না হয় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। এরপরে আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়লাম, তাহলে সূরা ফাতিহা পড়লেও তো সেজদা দেওয়া যাবে না। আর একটা সূরা, ফজরের নামাজ পড়ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমাদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিজনি রাব্বিকুম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইন ফজর। আল্লাহু আকবার। তারপরে সুবহান রাব্বিয়াল আলা আজিম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল। তা 2 রাকাত নামাজ পড়লাম, আমার নামাজ শেষ হয়ে গেছে না? কথা কন না কে? না পড়েন না নামাজ? নামাজ শেষ, আপনি নামাজ পড়েনি। এ নামাজ এখনো না, এ নামাজের ঘর কেবল সাজাইতে হইল, এটা হলো নামাজের ঘর। এবার আসেন, আত্তাহিয়াতুর বই থেকে আপনি বসছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা না কইলে নামাজ হইব? কথা কন না কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তাহলে প্রথম সালাম দিলাম কারে? নবীজিকে। 2 নম্বরে সলিহিন। সলিহিন কারা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহ যারা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর আহলে বায়াত সালাম দিলেন। এই 3টে জায়গায় সালাম না দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। উল্টো লই আমার শিয়ে দিয়ে নিত। এবার আসেন, যখন মিলাদ পড়েছি, নবী আমার কাছে না দূরে, এটার কোনো শর্ত নাই, কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে বসে যখন আমি আমার নবীকে সালাম দিয়েছি, তখন যদি আপনার কাছ থেকে আপনার নবী 2 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হইব? কি হইব? কেন বাতিল হবে? প্রমাণ কোরআন, সূরা আহজাব, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। অর্থাৎ মুমিনদের জানের চাইতেও নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যে ধরতে পারো নাই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে কাম হইব না। যতই সাফা সাফি করো কাজ হইব না, গাজী পাবলো। এজন্য সালাতটা শিক্ষা গ্রহণ করতে হবে। একমাত্র সালাতেই মানুষ আল্লাহর দিদার দর্শন লাভ করতে পারবে। শুধু তাই নয়, সালাতে আপনারে খারাপ কাজ করতে দিবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়। সুবহানাল্লাহ। এই নামাজ যে পড়ে বাবা,
হে নবীরে সবসময় দেয়। না আমি তো নামাজ পড়ি, আমি বয়াতি মানুষ। হ্যাঁ, মানসি খারাপ করবেন, যাই বইরে তুই আসি, আমি কারো নাম কমু না। বয়াতি মানুষ আবার পিসাবগিরি করে, মুহি দাড়ি নাই, দায়িত্বে রাখলাম। এই দায়িত্বে কাম করো না, দায়িত্বে কাম ভালো না। লোক দেখানো ইবাদত করার প্রয়োজন নেই আপনার। সেই নবী প্রেম যুগে যুগে এটা আল্লাহ বলবৎ রেখেছেন। আচ্ছা, সূরা কাউসার পড়ছেন না আপনারা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল লেলে, ফাসাল লে লে কয়বার? ফাসাল লেলে রাব্বিকা ওয়ানাহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। হে আমি রাসূল, আপনাকে কাউসার দান করেছি, লেলে যেটা চলমান। এটা কি? চলমান। সেই এলেম আপনাকে শিখতে হবে, জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করো আমাকে, ভয় করার মতো হককে, ইবাদত করো আমার, আর সাবধান মুসলমান না হইয়া কবরে কেউ আসিও না। তো মুসলমান যদি আও তাহলে নবীরে চিনবা। মুসলমান না হইলে নবীরে চিনা যাবে? তো সেই আত্মসমর্পণের সাধনার মাধ্যমে নবীকে চিনা যাবে এবং আপনিও চিনবেন, নবীও আপনারে। আমার বাবা বন্দনার পরে একটা গান গাইছিলেন, কি জানি গানটা গাইল রে? নবীর নবী ইমাম